রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ বললেন, এই সাহাবীরা শোনো, এই মুহূর্তে মসজিদে নববীতে যে প্রবেশ করবে আমি রাসূল সাক্ষী দিচ্ছি সে জান্নাতি। সুবহানাল্লাহ। দেখা গেল কিছুক্ষণ পরে একজন আনসারী সাহাবী প্রবেশ করেছেন। দ্বিতীয় দিন নসিহত করতেছেন সাহাবীদেরকে নিয়ে, আবার বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে আমার মসজিদে প্রবেশ করবে যেই ব্যক্তি আমি নবী সাক্ষ্য দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। প্রথম দিন যেই ব্যক্তি প্রবেশ করেছেন সাহাবীরা দেখলেন, দ্বিতীয় দিনও সেই ব্যক্তি প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেছেন। হঠাৎ করে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে মসজিদে নববীতে যে প্রবেশ করবে আমি রাসূল সাক্ষ্য দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা সব তাকিয়ে আছেন, দেখি আজকে কে প্রবেশ করে। দেখা গেল এই দুই দিন যার কথা বলেছেন তৃতীয় দিনও তিনি প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাসূলের একজন সাহাবী, ওনার মাথায় একটা চিন্তা এসে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3 দিন জান্নাতি বললেন কেন? এ কি আমল করে? আমাকে একটু খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু প্রশ্ন করলে তো বলবে না যে ভাই আপনি কি আমল করেন। একদিন রাত্রে মুআয ইবনে জাবাল ওই আনসার সাহেবের বাড়িতে গিয়েছেন। ভাই, আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি বাড়ি থেকে রাত করে চলে এসেছি, আপনি আপনার বাড়িতে 2 দিন থাকার সুযোগ দিন। উনি তো আর জানে না। ঠিক আছে ভাই, আমি গরীব সাহাবী, জায়গা জমি কিছু নেই, ছোট একটা ঘর, আপনি একখানে থাকেন আমরা একখানে থাকি। ওনাকে জায়গা দিয়েছেন। মুআয ইবনে জাবালের নিয়ত কিন্তু একটাই, যদি কি আমল করে এটা দেখবো। মুআয ইবনে জাবাল রাতে ঘুমায় না, কিন্তু ওই গরীব সাহাবী সে নাক টেনে ঘুমাইতেছে, তাহাজ্জুদ পড়লো না, ফজর আযান দিল, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আবার সারাদিন ব্যবসা বাণিজ্য শুরু করে গিয়েছে। 3 দিন থাকলেন মুআয ইবনে জাবাল, কিন্তু ওই সাহাবীর ভিতরে কোনো আমল দেখলেন না। তাহাজ্জুদ পড়বে, দান খয়রাত করবে, রাত্রি কোনো গোপন আমল করে কিনা এটা দেখলেন না। 3 দিন পরে মুআয ইবনে জাবাল বলছেন, ভাই আসলে আমি তো বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে আসিনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে 3 দিন করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি একটু দেখতে এসেছি যে আপনি কি আমল করেন। আমি তো আপনার ভিতরে কোনো আমলই পেলাম না, রাসূল আপনাকে জান্নাতে বললেন কিভাবে? ভাই আমি তেমন কোনো আমল করি না, কিন্তু নিয়মিত প্রত্যেক দিন যখন আমি ঘুমাতে যাই তখন ঘুমানোর আগে সারা দিন আমার সাথে যে যত খারাপ ব্যবহার করেছে, জুলুম করেছে, আমি ঘুমানোর আগে সব মানুষকে মাফ করে দিয়ে আমার ভিতরে হিংসা বিদ্বেষ আমি রাখি না। সুবহানাল্লাহ। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতি বলেছেন। এজন্য হাদিসে বলেছেন যে হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না।